তো ভাঙ্গা বাজারের নাম ভাঙ্গা বাজার কিলা করছে ব্রিটিশ আমলো মুঘল আমলো ভাঙ্গা বাজারও খার অধীন আছিল। তো আজকে সম্পূর্ণ জানকারি আমরা জানবো আমরা ভাঙ্গা বাজারের বিষয়ে। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবা না, কারণ যে জায়গার জন্মগ্রহণ করছি, যে জায়গা ছোট থেকে বড় হয়েছি, এই জায়গাটার সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য জানা দরকার। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং লাস্ট পর্যন্ত শেয়ার করবা, কারণ আজকের ইতিহাস হইল কি আমরা ভাঙ্গা বাজার, ইয়েস দ্য হিস্ট্রি অফ ভাঙ্গা বাজার। তো যেহেতু আপনারা জানেন সবই যে ভাঙ্গা বাজার আমরা আসামের করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলাত অবস্থিত একটা গুরুত্বপূর্ণ গ্রামীণ বাজার ও বসতি। স্বাধীনতার আগে আমরা ভাঙ্গা বাংলাদেশের সিলেটের অন্তর্ভুক্ত আছে। তো এখন কথা হইল যে এই জায়গাত ব্রিটিশ আমল এত বড় যে হাট বাজার বইতো, এর মুখ্য কারণ কিটা? কারণ জায়গা তো আরো অনেক আছিল। তো এর মুখ্য কারণ হইল গিয়া আমরা ভাঙ্গা বাজারের কিনার দিকে বয়ে যাওয়া কুশিয়ারা নদী। কারণ আগের সময়ে গাড়ি ঘোড়া এইসব এমন একটা আসিল না, তো মানুষ যাতায়াতের লাগিয়া নদীপথ ব্যবহার করতা। আর যেহেতু বৃহত্তর সিলেট লইয়া আমরার এই গ্রাম আসিল, সো ইকানে বাজার হাট জমিয়া উঠছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থাকিয়া মানুষ এখানে আইতা, নিজের গরু ছাগল সবকিছু এইখানে বিক্রি হইত। সব সময় জমজমাট থাকতো আমরার ভাঙ্গাতে। সো পরের পয়েন্ট হইল গিয়া যে ভাঙ্গা বাজারের নাম ভাঙ্গা বাজার কিভাবে পড়ছে। তো ব্রিটিশ আমল অর্থাৎ 1700 থেকে 1800 শতক পর্যন্ত এই জায়গার নাম ভাঙ্গা বাজার আসিল না। এই জায়গাটা বৃহত্তর সিলেটের একটা অংশ হিসাবে পরিচিত আছিল। কিন্তু 1885 খ্রিস্টাব্দের পরে এই জায়গার নদীর কিনারও যে বড় বাজার আছিল, তখন বড় আকারে নদী ভাঙ্গন দেখা দেয়। আর এই কারণে বড় হাট বাজারটা সরাইয়া অন্য জায়গা স্থানান্তরিত করা হয়। আর তখন মানুষ এই বাজার ভাঙ্গা হওয়া বাজার হইয়া ডাকতে শুরু করে। আর এইটা তাকিয়া মানুষের মুখে মুখে ভাঙ্গা বাজার প্রচলিত। আজকে আমরা এই জন্মভূমির নাম ভাঙ্গা বাজার হইছে। তো এখন কই যে আমরা এই ভাঙ্গা বাজারে খে খে রাজত্ব করছন। তো দেখুন, যেহেতু মোগল আমলে বা তার আগে আমরার এই গ্রাম বৃহত্তর সিলেটের অন্তর্ভুক্ত আছিল, এর লাগিয়া যে সিলেটের রাজা আসলা তার অধীনেও এই গ্রাম আছিল। তো 1300 শতকে সিলেটের শেষ হিন্দু রাজা যে আসলা তাইনের নাম আছিল গৌর গোবিন্দ দাস। তার অধীনেই আছিল বর্তমান বাংলাদেশের সিলেট সহ আমরার বরাক উপত্যকার বৃহৎ অংশ। এরপরে 1303 খ্রিস্টাব্দে সুফি শাসক শাহজালাল এ আক্রমণ করছেন এবং গৌর গোবিন্দ দাসরে পরাজিত করিয়া প্রথম এই বৃহত্তর অঞ্চলের মুসলিম শাসক হইছেন। এরপরে 1400 খ্রিস্টাব্দ তাকিয়া 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সিলেট এবং করিমগঞ্জের ভাঙ্গা সহ পুরো বরাক উপত্যকা বাংলার নবাব অর্থাৎ সুলতানরার অধীনও যায় গিয়া। এরপরে 1600 শতকের পরে মুঘল সম্রাট আকবরের অধীনও যায় গিয়া আমরার এই ভাঙ্গা সহ বৃহত্তর সিলেট এবং করিমগঞ্জ টোটাল বরাক উপত্যকা। এবং তখনকার সময় ফৌজদার, আমিন ও জমিদারের মাধ্যমে রাজস্ব আদায় অর্থাৎ ট্যাক্স লওয়া হইত, যেমন মৎস্য চাষ, ক্ষেত কৃষি ইত্যাদি সবকিছুর লাগিয়া একটা মূল্য দিতে লাগতো তৎকালীন মুঘল সম্রাটরারে। এবং আমরার ভাঙ্গার যেহেতু জমিদার বাড়ি আছিল শম্ভুসাগর সেন বা তার পূর্বপুরুষরা, সো এই জায়গায় রাজস্ব আদায় তারাই করত বলিয়া আমি ভাবি বা আমি মনে করি। এরপরে এই জায়গায় ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল 1800 শতকের পর তাকিয়া। ব্রিটিশরা ভাঙ্গা বাজার তাকিয়া মাল সামগ্রী আদান প্রদানের লাগিয়া এখানে রেলওয়ে স্টেশন একটা স্থাপিত করছিল। ওয়েট আপনারা আরেকটা মূল্যবান হওয়া তো আমি বুড়িও গেছি। আপনারা জানেননি যে ব্রিটিশ আমল আমরার ভাঙ্গার বর্তমান খেওয়াঘাট, যেটা টুকরগ্রামের ঠিক সামনেই, এখানে একটা বড় জাহাজ গুদাম আছিল, যেখানে নদীপথে ব্রিটিশরা মালপত্র আদান প্রদান করত।